নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব সূর্যের এই যে হাউস পরিবর্তন, কর্কট থেকে সিংহতে যে সূর্যের যে পরিবর্তন গোচরগত ট্রানজিট হচ্ছে, এই সূর্যের যে সিংহ রাশিতে অর্থাৎ নিজের রাশিতে সিংহের অবস্থান, এক্ষেত্রে একটা জিনিস ডেফিনিট ভাবে বলা যায়, সার্বিকভাবে কেবলমাত্র একটা রাশির ক্ষেত্রে নয়। আমি আজকে মিথুন রাশির আলোচনা করব সার্বিক মতে, কিন্তু কেবল শুধু মিথুন রাশির ক্ষেত্রে নয়, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ সার্বিকভাবে সেকেন্ড হাউস এবং 10th হাউসকে কিন্তু পরিবর্তন করে দিচ্ছে, এবং তার ফলে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক যে সিচুয়েশন, অর্থনৈতিক যে অবস্থান, অর্থনৈতিক যে প্রেক্ষাপট, তার পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন অত্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত প্রভাবিত করছে, কারোর পজিটিভ ভাবে কারোর নেগেটিভ ভাবে, কিন্তু প্রত্যেককে প্রভাবিত করছে, এটা কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে সেকেন্ড হাউসে কিন্তু কেতু বসে রয়েছে। এবার আমি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিক মতে বলছি। তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেকেন্ড হাউসে যখন কেতু বসে রয়েছে, সেকেন্ড হাউস দ্বারা আমরা কি বুঝি? আমি আবার বললাম, সেকেন্ড হাউস এবং 10th হাউস এই দুটো কিন্তু মারাত্মক প্রভাবিত হচ্ছে সূর্যের দ্বারা। তাহলে কেতু মানে কি? ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। আমার নিজস্ব কোনো পাওয়ার নেই, যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকি তাহলে আমি পাওয়ারফুল হয়ে যাব। কেতু, তাহলে কেতু কার সাথে হিট করছে? বুধের সাথে হিট করছে, এবং সেই বুধ এবং শুক্র এবং সমসপ্তমে পজিটিভ শনিকে কিন্তু হিট করছে। তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বিজনেসের জায়গাটা বিশেষ করে অত্যন্ত পজিটিভ। তুমি যদি মিলিয়ে নিও, এটা যদিও সার্বিক মতে, কিন্তু মিলিয়ে নিও, তুমি যদি 10,000 টাকার বিজনেস করতে তাহলে তুমি 50,000 টাকার বিজনেস করবে। তুমি যদি 50,000 টাকার বিজনেস করতে তাহলে তুমি 2 লাখ টাকার বিজনেস করবে। সূর্যের এই রাশি পরিবর্তন, গৃহ পরিবর্তন, হাউস পরিবর্তন বুধকে অত্যন্ত পাওয়ারফুল করে দিয়েছে, এবং শুক্রের সাথে কিন্তু বুধ বসে রয়েছে। শুক্র মানে কিন্তু লাক্সারিয়াস লাইফ লিড করা। আমি আবার বলছি, লাক্সারিয়াস লাইফ মানে আমি যে অবস্থায় রয়েছি, আমি যদি অড সিচুয়েশনে থাকি সেখান থেকে ওভারকাম করতে পারবো। আমি যদি মোটামুটি অবস্থায় থাকি সেখান থেকে বেশ ভালো অবস্থায় যাব। আমি যদি বেশ ভালো অবস্থায় থাকি তাহলে কিন্তু আরো মারাত্মক ভালো অবস্থায় যাব। আমার কাছে কিন্তু তাহলে এটাই লাক্সারিয়াস লাইফ। লাক্সারিয়াস লাইফ মানে আম্বানির লাক্সারিয়াস লাইফ আর আমার লাক্সারিয়াস লাইফ এক হবে, কখনোই কিন্তু তা নয়। এবং একদম ডাইরেক্ট ভাবে কিন্তু শনিকে হিট করছে, শনি উচ্চস্থ। আমি বারবার ধরে বলেছি, শনি যদি কখনো উচ্চস্থ হয়ে যায় তাহলে শনির মতন শক্তিশালী এবং শুভ গ্রহ আমি বললাম তো, বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই। এখনো পর্যন্ত যে সমস্ত গ্রহদের আমরা খুঁজে পেয়েছি অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স মতে, শনি হচ্ছে এতটাই প্রভাবিত। তাহলে শনি কিন্তু কি করে? আমার কোনো কিছু পাওয়ার আছে ডেফিনিট করে দেয়, পাবই। শনি কি করে? ফেম বৃদ্ধি করে দেয়। তুমি কোন অ্যাস্ট্রোলজারকে জিজ্ঞাসা করো, রবি 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 রবি, আরে রবির চাইতে অন্তত 50 ডবল বেশি ফেম বৃদ্ধি করে পজিটিভ শনি। স্টাডিটা তো ঠিক মতন করতে হবে, পড়াশোনাটা তো ঠিক মতন করতে হবে। না জেনেই শুধুমাত্র রবিটা পড়েছি, শুক্রটা পড়েছি, মঙ্গলটা পড়েছি বলে দিলাম। পজিটিভ শনি যখন শুক্রকে হিট করে তাহলে শুক্র মানে সুখে থাকা, ভালো থাকা, সেটা কিন্তু 10 গুণ বাড়িয়ে দেয়। কিন্তু এই পুরো অবস্থানটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু আমি বিজনেসের ক্ষেত্র থেকে এটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমি যদি এখন 6 নম্বর ঘরটাও খুব ভালো মতন দেখি তাহলে কিন্তু সূর্য এবং মঙ্গলের অবস্থান, ফিজিক্যালি সূর্য এবং মঙ্গলের অবস্থান। তাহলে ফিজিক্যালি সূর্য এবং মঙ্গলের অবস্থান যদি হয় তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে, মনে করো কেউ কাজ করছো, এবার সেখান থেকে তার উন্নতির ক্ষেত্র, সূর্য এবং মঙ্গলের চরম উন্নতি মানেটা হচ্ছে আমার যে অবস্থান ছিল, আমি কাজ করতাম, আমার যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা অনেক বেড়ে যাবে, সেই ভ্যালুটা প্রচুর বেড়ে যাবে, এবং তোমার মান, মর্যাদা, যশ, আধিপত্য, এবং তোমার উপর কিন্তু তোমার বসই হয়তো দেখা যাবে নির্ভর করছে, তোমার উপর দেখা যাচ্ছে
একটা অর্গানাইজেশনের একটা মানে ভাবমূর্তি নির্ভর করছে, এতটাই কিন্তু তোমার উন্নতির জায়গা আমি লক্ষ্য করতে পারছি। তেমন এতটাই কিন্তু তোমার উন্নতির জায়গা লক্ষ্য করতে পারছি। এবং এই যে অবস্থান, এই অবস্থানকে তুমি টিকিয়েও রাখতে পারবে কেন? চন্দ্র এবং মঙ্গলের অবস্থান, এবং শনি উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে শনি কিন্তু, মঙ্গল কি করে? কাজ করে, আর শনি কাজ করায়, এটা বারবার ধরে বলেছি। তাহলে আমি আমার কর্মকে যখন বিশ্বাস করতে শুরু করব, এবং সেখানে যখন আমার নলেজ কাজ দেবে, এবং সেখানে যখন আমার ডিসিপ্লিন যুক্ত হয়ে যাচ্ছে, সেখানে যখন আমার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন যুক্ত হয়ে যাচ্ছে, সেখানে যখন আমার কট্টর বাস্তববোধ যুক্ত হয়ে যাচ্ছে, সেখানে যখন আমার কমিউনিকেশনের জায়গাটা যুক্ত হয়ে যাচ্ছে, তার মানে আমি কেবল একটা চেয়ার পেলাম বা একটা এসি রুম পেলাম, আমি তৃপ্ত হয়ে বসে আছি তা নয়। আমার টার্গেটটা আমি ফুলফিল শুধু করব না, ডবল ফুলফিল করার চেষ্টা করব, এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। কেমন? সবচেয়ে বড় কথা, আমি সরকারি বেসরকারি যে স্থানে কাজ করি, কর্মরত মানুষের ক্ষেত্রে বলছি, মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রে ফেম বৃদ্ধি হওয়া, ডিগনিটি বেড়ে যাওয়া, অবস্থান বেড়ে যাওয়া, আধিপত্য বেড়ে যাওয়া, এবং কর্মস্থানে তোমার ভ্যালু মারাত্মকভাবে ইনক্রিজ করার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, 4 নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতি এবং চন্দ্রের অবস্থান 6369% মধ্যে দিয়ে 7 নাম্বার, 9 নাম্বার, 11 নাম্বার ঘরকে কিন্তু উচ্চস্থ করে দিচ্ছে। এটা কি করে? এই একটি মাসই কিন্তু, তারপরে আবার তো সিংহ থেকে কন্যাতে চলে আসবে আমাদের সূর্য, কিন্তু এই এক মাসে অনেক অপরচুনিটি তুমি পাবে। চন্দ্র মানে মন থেকে দৃষ্টিভঙ্গি সেকেন্ড হাউস, দৃষ্টিভঙ্গি থেকে মানসিকতা, মনোভাব থার্ড হাউস, এইগুলোকে অত্যন্ত সজাগ রাখতে হবে, এবং দেখবে, শুনবে, বলবে না, খাবার পেলে ছাড়বে না, মানে অপরচুনিটিটা পেলে ক্যাচ কট করতে হবে, কিন্তু পজিটিভ ভাবে। ভুল ডিসিশন যেন না নেওয়া হয়, কেননা নেক্সট এক মাস কিন্তু মারাত্মক রকমের অপরচুনিটি তোমার ক্ষেত্রে আসবে। এই যে ক্যালকুলেশনটা আমি করলাম, এই ক্যালকুলেশনের মধ্যে দিয়ে যেটা বোঝা যাচ্ছে, আমি যে অবস্থায় থাকি, আমি দারুণ অবস্থায় রয়েছি বা আমি একদম শেষ, আমার ক্ষেত্রে কিন্তু একাধিক অপরচুনিটি আসবে, গোল্ডেন অপরচুনিটি। তাই জন্যই কিন্তু বারবার ধরে বলি যে আগে থেকেই কিন্তু কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাও এবং নেগেটিভিটিকে অফ করে রাখো। দেখা গেল গোল্ডেন অপরচুনিটি এলো, আর 6th হাউস বা 10th হাউস বা 11th হাউস বা ফার্স্ট হাউস দেখা গেল তোমার কোলাপস হয়ে রয়েছে, তোমার এই অপরচুনিটিটা তুমি বুঝতেই পারবে না, আসবে আবার সাইলেন্টলি চলে যাবে। আমি বারবার ধরে তাই জন্য বলি, যাবে গিয়ে নেগেটিভিটি যেটা বলা হবে সেইটাকে অফ করে রেখে দেবে। তাহলে এই যে অপরচুনিটির মাস, এই অপরচুনিটির মাসটাকে তুমি পজিটিভ ভাবে কাজে লাগাতে পারবে। নিজেরা সব বুঝে গেছো, সব জেনে গেছো, হ্যাঁ স্যারের কাছে যাচ্ছি, স্যার বোধহয় ইনকামের জন্য বলছে, তোমাদের ইনকামের দিয়ে আমার আর বলতে চাই না, আমাকে দেখে কি তাই মনে হয় যে তোমরা আমার কাছে আসবে আর সেই টাকা দিয়ে আমি জীবন নির্বাহ করি? এটা আমার সাধনা, জন্ম জন্মান্তরের সাধনা। এবং এমনিতেও আমি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা অ্যাস্ট্রোলজি নিয়ে আছি, যেটা বলছি ভালোর জন্যই তো বলছি, তার প্রমাণও তো বহু দেখালাম। এই মাসটা দেখবে যা যা কিছু বলি, অনেকের মনে করে বাবা বাণী বুনি মেরে দিচ্ছে, একটাও কি বাণী বুনি মেরে দেওয়া? সব প্রমাণিত সত্যি, আমি আমার মুখ দিয়ে নয় তাদের মুখ দিয়ে বলা করিয়েছি। তারপরেও যদি তোমাদের প্রশ্নবোধক চিহ্ন থাকে, আমার কিছু করার নেই। তাহলে অত্যন্ত পজিটিভ জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সবচেয়ে বড় কথা যেটা, বিদেশ, মনে করো আমি বিদেশে কাজ করব, পজিটিভ, অত্যন্ত পজিটিভ। আমি তার জন্য প্রিপারেশন নিচ্ছি, বা তার জন্য এবার আমি এক্সাম দেব বা আমি ইন্টারভিউ দেব, অত্যন্ত পজিটিভ। আমি বিদেশি দ্রব্য নিয়ে বিজনেস করছি, অত্যন্ত পজিটিভ। আমি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছি, অত্যন্ত পজিটিভ। আমি বিদেশি কোম্পানিতে কাজ করছি, অত্যন্ত পজিটিভ। বিদেশ কানেকশন। আজকের আলোচনাটা যেহেতু অর্থনৈতিক নিয়ে, তাই নয়তো আমি এক্ষেত্রে কিন্তু যেটা দেখতে পাচ্ছি, আমি যদি উচ্চশিক্ষার জন্য বিদেশে যাই সেটাও কিন্তু অত্যন্ত পজিটিভ। হ্যাঁ, তাহলে আমি এই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ দেখছি। বুধ এবং শুক্রের অবস্থান ডেফিনিট ভাবে আমাকে ভালো থাকতে হবে,
তোমার দৃষ্টিভঙ্গি, মানসিকতা, মনোভাবের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। সূর্য এবং মঙ্গলের অবস্থান উচ্চস্থ শনিকে যখন হিট করে, তখন আমি যখন কোনো কথা বলি না, এক একটা কথা এক একটা ব্রহ্ম, অত্যন্ত ভ্যালু থাকে তার মধ্যে। সুতরাং কমিউনিকেশনের জায়গায় বা মুখ দিয়ে তুমি বিশ্ব জয় করতে পারবে। তুমি যে কথাটা বলবে সেই কথাটার ওজন থাকবে, ফেলে দেওয়ার মতন কথা বলবে না। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই, নমস্কার।